2014 বিশ্বকাপ জয়ী জার্মান সুপারস্টার মেসুত ওজিলকে যখন বলা হয় নিজ ধর্ম কিংবা ফুটবল থেকে যে কোনো একটি বেছে নিতে, তখন তিনি সব ভুলে গিয়ে নিজের ধর্মটাই বুকে আগলে নিয়েছিলেন পরম মমতায়। শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য জার্মানরা তার সাথে যে আচরণ করেছে তা হয়তো সব সময় গল্পের আড়ালেই থেকে যাবে। 2018 সালে বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর সব দায় এসে পড়ে ওজিলের কাঁধে। এছাড়াও রোজা রেখে মাঠে খেলতে নামায় তাকে অনেকবার বলা হয়েছিল এসব ধর্মকর্ম বাদ দিয়ে খেলায় মনোযোগ দিতে, কিন্তু ওজিল বলেছিলেন যে খেলা আমার জন্য ফরজ নয়, কিন্তু রোজা আমার জন্য ফরজ। তাই ধর্ম নয় বরং ফুটবলের উজ্জ্বল কেরিয়ারটাই ছেড়ে দিয়েছিলেন 2018 সালে। যার কাছে নিজের ধর্ম ইসলামী সব, তার কাছে বাকি সব মূল্যহীন। ওজিলের এমন নীতি ও আদর্শ মুগ্ধ করে গোটা বিশ্বকে। যেমন আর্সেনালের হয়ে খেলা ওজিল ইউরোপা লিগের সেমিফাইনাল ম্যাচে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে দেখিয়েছিলেন অনন্য দৃষ্টান্ত। কর্নার নেওয়ার সময় যখন প্রস্তুতি নিচ্ছিলেন ওজিল, ঠিক তখনই গ্যালারি থেকে এক টুকরো রুটি ছুঁড়ে মারা হয় তার দিকে। তখন এই জার্মান মিডফিল্ডারের কাণ্ডে অবাক হয়েছিল ফুটবল বিশ্ব। পায়ের সামনে থাকা রুটির টুকরোটি হাতে তুলে চুমু খান তিনি, এরপর কপালে ছুঁয়ে পাশে সরিয়ে রাখলেন। আল্লাহ প্রদত্ত রিজিকের প্রতি এমন সম্মান শুধুমাত্র মুসলিমরাই দেখাতে পারে। পুরো বিশ্ব তখন প্রশংসায় ভাসিয়েছিল ওজিলের ওই ঘটনাকে। এছাড়াও জার্মানি প্লেমেকার অনেক ম্যাচের হওয়ার পুরস্কারের সব অর্থই দান করেন অসহায় ও হতদরিদ্রদের মাঝে। এমনকি নিজের জমানো অর্থ থেকেও আল্লাহর রাস্তায় দান করেন এই ফুটবলার। এমনকি বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পেও এসেছিল ওজিলের অর্থ সাহায্য, কারণ তার কাছে একমাত্র আল্লাহর অনুগত্য ছাড়া বাকি সব কেবলই মোহমায়া। তাই তো তিনি বলেন, মাঠে নামার আগে আমি কোরআন থেকে কিছু অংশ তেলাওয়াত করি। আমার সতীর্থরা জানে এই সময় আমার সাথে কথা বলা নিষেধ।